পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পক্ষে বিপক্ষে নানা মত। দুদেশের সাবেকরা বরাবরের মতো আত্মপক্ষ সমর্থন করছেন। ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন মোহাম্মদ ইউসুফ, রশিদ লতিফরা। তবে আইসিসির কাছে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তির দাবি সুনীল গাভাস্কারের। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ হয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপে। বিসিসিআইয়ের আধিপত্যবাদ, আইসিসির দ্বিচারিতার বিরুদ্ধে পিসিবির এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সমালোচনার পাশাপাশি সাধুবাদও পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটা দরকার ছিল। বিজ্ঞাপনের লাভের আগে আমাদের খেলার নৈতিকতা নিয়ে ভাবা উচিত। নির্দিষ্ট এক দেশকে দেয়া আইসিসির একতরফা সুবিধা বন্ধ করতে হবে। আমরা মাথা উঁচু করে খেলতে চাই, তবে সেখানে সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আইসিসি। তবে পিসিবিকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান রশিদ লতিফের। ইকোসিস্টেমের দোহাই দিয়ে আইসিসি এখন পিসিবিকে সিদ্ধান্ত বিবেচনার অনুরোধ করছে। কিন্তু 1996 সালে যখন অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ বয়কট করেছিল, তখন তারা কোথায় ছিল? ইংল্যান্ড, নিউজিল্যান্ডও 2003 সালে একই কাজ করেছিল। জিম্বাবুয়ে 2009 সালে বিশ্বকাপে অংশ না নিয়েও ক্ষতিপূরণ পেয়েছিল। এবার আইসিসির দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অবস্থার উন্নতির সুযোগ দেখছেন এই পাক ক্রিকেটার। সবসময় পর্দার আড়ালে কূটনীতি কাজ করে। 24 ঘন্টার মধ্যে অনেক কিছুই ঘটে। যদি সমাধান না আসে, তবে এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিপর্যয় হবে। যথারীতি পাকিস্তানের এমন সিদ্ধান্তের সমালোচনায় সাবেক ভারতীয় ক্রিকেটাররা আইসিসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শেষ মুহূর্তে এভাবে টুর্নামেন্ট থেকে সরে যাওয়া বড় একটা সমস্যা। যদি আগে সরে যেত সেটা আরেক রকম হতো। আমি মনে করি আইসিসি ব্যবস্থা নেবে। আমি একদমই অবাক হব না যদি পাকিস্তানের লভ্যাংশ থেকে আইসিসির ব্রডকাস্টারদের ক্ষতি পুষিয়ে দিতে চায়। এরপর যদি ভারত পাকিস্তান ফাইনালের মুখোমুখি হয়, তখন কি হবে? ক্রিকেটে আরও আগে পড়েছিল ভারত পাকিস্তান ভূ রাজনৈতিক বৈরিতার প্রভাব। এশিয়া কাপ ট্রফি বিতর্কের সমাধান এখনও হয়নি। রিফাত হোসেন, চ্যানেল 24।